লোকমান কাঁদে আর বলে, ভাই, ওরে ভাই, আমি কাঁদি আর বলি, তুমি নিজেরে কখনো বড় মনে করো না। কিছু মানুষ তোমার বয়ান শুনে, এটা কোনো বাহাদুরি না, এটা কোনো কর্তৃত্ব না, এটা কোনো ক্রেডিট না। লোকমান বলে, আমি 4 জিনিসের আমল করার কারণে 1 নম্বরে আমি আমার জবানটা কন্ট্রোল করলাম। জবান আপনার কাবু মে রাখো, জবান নিজে কন্ট্রোল করলাম। এ জিহ্বা দ্বারা কাউরে আঘাত করি না, এ জিহ্বা দ্বারা মিথ্যা বলি না, এ জিহ্বা দ্বারা কথার খেয়ানত করি না। 2 নম্বরে আমি আমার 2 চোখকে হেফাজত করলাম, নজরের খেয়ানত করি না, নজরের আমানতের খেয়ানত করি না, নজর দিয়া বেগানা আরাম দিকে তাকাই না। 4 নম্বরে আমি মেহমানের মেহমানদারি করি। 3 নম্বরে আমি মেহমানের মেহমানদারি করি। ওয়া তাকরিফুজ জুয়ুব। 4 নম্বর আমি প্রতিদিন সকালবেলা পয়গম্বর দাউদের সোহবতে যেয়া, পয়গম্বর দাউদের জিকিরের খানকায় যেয়া, দাউদের সাথে দাউদ যেমনে তেলাওয়াত করে, দাউদ যেমনে আল্লাহরে ডাকে, আমিও তার দরবারে যেয়া মাওলারে প্রেম দিয়া ডাক দে। ওই লোকমান, লোকমানের মালিক, লোকমান গোলাম ছিল। লোকমানের মালিক বলে, লোকমান, তোরে বড় বুদ্ধিমান মনে হয়? এরে লোকমান, তোরে বড় বুদ্ধিমান মনে হয়? তাহলে এক কাজ কর, তোরে পরীক্ষা করি। তুই একদিন আমার জন্য একটা ছাগল জবাই কইরা 2টা দামি দামি জিনিস, উৎকৃষ্ট জিনিস আমারে বোনা কইরা দিবি। লোকমান একটা ছাগল জবাই কইরা হৃৎপিণ্ড এবং জিহ্বা, গুরদা, দিল পরাণ, এটা এবং জিহ্বা, এই দুটোটা বুনা কইরা মালিকের সামনে দিছে। মালিক মুস্কি মুস্কি হাসি আবার পরের দিন বলে, ওগো লোকমান, আজকে আরেকটা প্রাণী জবাই কইরা সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমার সামনে নিবি। ওই দিনও লোকমান আরেকটা বকরি জবাই কইরা জিহ্বা এবং হৃৎপিণ্ড দুটোটা আইনা হাজির করছে। এবার মালিক বলে, লোকমান, গতকাল তোরে দামি জিনিস আনার জন্য বললাম, গতকালও তুই জিহ্বা আর হৃৎপিণ্ড আনলি, আজকে নিকৃষ্ট জিনিস আনার জন্য বললাম, আজকেও তুই জিহ্বা আর গুর্দা আনলি, বুঝলাম না এই দুটোটা। লোকমান কেঁদে দিয়া বলে, মালিক, একটা জানওয়ালা প্রাণীর সবচেয়ে দামি জিনিস হলো জিহ্বা এবং গুর্দা, কলিজা, এবং সবচেয়ে নিকৃষ্ট হলো জিহ্বা এবং কলিজা। জিহ্বাটা যদি দামি হয়, গুর্দাটা যদি দামি হয়, মানুষটা বড় দামি হয়ে যায়। জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, হৃদয়টা যদি খারাপ হয়ে যায়, মানুষটা বড় নোংরা হয়ে যায়। দিলটা আল্লাহ দেখেনি। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা দিলের উপরে চলে না। দুনিয়ার সিসি ক্যামেরায় হাত কোন জায়গায় যায় এটা দেখা যায়, পাও দিয়া কোথায় যায় এটা দেখা যায়, জবান দিয়া কি বলে, হাত দিয়া কি ধরে এটা দেখা যায়। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহর সিসি ক্যামেরা, মনিটরিং ক্যামেরা এমনভাবে বান্দা মাথার উপরে লাগানো। আমার আল্লাহর সিসি ক্যামেরায় হৃদয়টা কার জন্য বসা, হৃদয়ের মধ্যে কার ছবি আঁকা, এটা সব আল্লাহর সিসি ক্যামেরায় ওঠে। আসেনি নাই? আল্লাহর সিসি ক্যামেরা আসেনি নাই? দুনিয়ার দোকানদারের যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, 4 দোকানে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, প্রাইমারি স্কুলে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, আলমারির মধ্যে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, হাসপাতালের নিচে আন্ডারগ্রাউন্ডে যদি সিসি ক্যামেরা লাগায়, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, ফুল বানানেওয়ালা, সাগর বানানেওয়ালা, পাতা পল্লব বানানেওয়ালা, হৃদয় বানানেওয়ালা, তার সিসি ক্যামেরায় হৃদয় দেখার মতো একটা সিসি ক্যামেরা বানাইছে। আল্লাহ বলে, আমার সিসি ক্যামেরায় সব কিছু স্পষ্ট দেখা যায়। আল্লাহ তো দেখতে আছে আমরা কার জন্য বসা। আল্লাহর জন্য কিছু সময় বসা যাবে তো ইনশাআল্লাহ। দিলের মধ্যে খুশি তো, আচ্ছা বাইরের খুশি দেখা যায়, দিলের খুশি আল্লাহ দেখে কি দেখে না? আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশ, কিন্তু আগেই আসছি।
এই বৃষ্টি ভেজা রাত, এই বৃষ্টি ভেজা দিন, এই আষাঢ় শ্রাবণ আষাঢ় মাস বর্ষায় ঝুমঝুম হওয়ার এটাই দরকার ছিল। এখন যদি কেউ দোয়া করে যে আল্লাহ আপনি বৃষ্টি দিয়েন না, কারণ আল্লাহ এটার দোয়া শুনবো নি? এটা আল্লাহর লাগে আদাবাতি হয় না? কারণ যদি কোনো ফিরের আইন না কয় কিছু ফির সাহেব আপনি এনে বয়ে বয়ে আজকে দোয়া করবেন আল্লাহ যেন আজকে বৃষ্টি না দেয়, তো আল্লাহ কেউ তোর ফিরের গুল্লি মারি, আমার বৃষ্টি আমার হুকুমে চলে, আমার মেঘ আমার হুকুমে চলে, তোরে ফির বানাইছে কি আমার বিরুদ্ধে দোয়া করতো? কি কথা বুঝাই দিলাম না? চলবো নি? বৃষ্টি কার হুকুমে চলে? চন্দ্র কার হুকুমে চলে? সাগর কার হুকুমে চলে? তেমন যদি কোনো বুজুর্গ করে আইন না বয়ে একদম টেয়া পয়সা দিয়া একদম সাজাইয়া গাজাইয়া বয়ে ধুয়ে দেন যে হুজুর এই বৃষ্টির দিনে আপনি খালি দোয়া করবেন যে বৃষ্টি যেন না দেয়, তো এই হুজুরে ধরে ফিটেন দরকার না কতক্ষণ? আল্লামা শাহে দাওলা হিন্দুস্তানের বড় বুজুর্গ ছিল, বড় আল্লাহওয়ালা ছিলেন। যমুনা নদীর ভাঙ্গন শুরু হয়ে গেছে, সব গ্রামের মানুষ শাহে দৌলার কাছে এসে হাদিয়ার টাকা তোফা লয়া, ওগো শাহে দৌলা যমুনা নদীর ভাঙ্গন শুরু হয়ে গেছে, আমরা গ্রামবাসী অস্থির, আর বসবাস করার মতো ভিটা মাটি নাই, কোথায় যাব, কার কাছে যাব? আপনি যদি একটু দোয়া করতেন, আপনার দোয়া আসমানে ওঠে, আপনার দোয়া কবুল হয়, তাহলে যমুনা নদীর তীর ভাঙ্গা যদি বন্ধ হয়, এই সাগর ভাঙ্গা যদি বন্ধ হয়, তাহলে আমরা একটু বসবাস করতে পারতাম। শাহে দৌলা কয় আচ্ছা তাহলে ঠিক আছে, ওনারে দিছে দোয়া করার লইগা পয়সা দিছে। উনি কোদাল একটা কাঁধে করে লইয়া যমুনা নদীর পারে যে কোদাল দিয়া কাটে, হুজুর আপনারে দিয়ে আনলাম বাঁধ ভাঙ্গা বন্ধ করার জন্য, জোয়ারে বাঁধ ভাঙ্গা যেন পানি না আসে এটা বন্ধ করার জন্য আপনি দি কোদাল দিয়া কোবাইয়া আরো পানি ঢুকান। এরে কমবক্ত পোড়া কপালের দল, যে সাগর আল্লাহর হুকুমে চলে, যমুনা নদীর জোয়ার স্রোত ভাটা আল্লাহর হুকুমে চলে, আমি শাহে দৌলা আল্লাহর স্রোতের বিরুদ্ধে যাইতে পারি না, আমিও দেখাই মাওলা আমিও তোমার পক্ষে, জোয়ার তোমার হুকুমে চলে, আমি কোদাল দিয়া তোমার লাইনে গেলাম। এবার উপর থেকে আওয়াজ আসতেছে, তুই যখন তোর মন মতো দোয়া করস নাই শাহে দৌলা, তুই আল্লাহর হুকুমের পরে নিজের সফরদ করে দিলি, তাই যা যেখান থেকে কোদাল কবান শুরু করলি আর 1 ইঞ্চিও ভাঙবে না। এটা কয় না দোয়া? হ্যাঁ এটা কয় না দোয়া? কারণ মানুষ মনে করে যে হুজুরে আনছি, হুজুরে আইন না আমার ফুতের লেগে দোয়া করুন, আমার ফুতে যেন চাকরি হয়ে যায়, আমার জিয়ে যেন চাকরি হয়ে যায়, আমার অমুক যেন হয়ে যায়। আমনের ফুতে চাকরি করলে যে ঘুষ খাইব, আমনের জিয়ে চাকরি করলে যে দুনিয়ার আকাম কুকাম ব্যাক করবো, এজন্য হুজুরের দোয়া 500 টাকা দিয়ে মনে করছে ঠক। যে হুজুরের আইন না কইলাম দোয়া করতো, কি ফুতেরও চাকরি হইলো না, জিয়েরও চাকরি হইলো না, এই হুজুরের দোয়া বুঝি আসমানে ওঠে না। হুজুরের কি বুঝতে পাইছিনি? আমনের 500 টাকা খাইয়া আমনের জিয়ের লেগে চাকরি দোয়া করব, আমনের জামাইয়ের লেগে দোয়া করব, আমনের জামাই চাকরি একটা পাইতে দেরি, ঘুষ খাইতে দেরি নাই, দুর্নীতি করতে দেরি নাই, আমনের জিয়ে চাকরি আজকে পাইতে দেরি নাই, কাজকে মোবাইলে আরেকজনের লাগে কথা কয়, আরেকজনের টেবিলের সামনে বইয়ে, আরেকজনের লাগে মোটরসাইকেলে যায়। হুজুরে কি বুঝতে পাইছি কথা? আমার রাগ করছি না আপনারা? আমি কথা এমনিই কইলাম যে আষাঢ় মাস বৃষ্টি ঝমঝম করার মাস, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়ার মাস, এর মধ্যে যে আল্লাহ আমাদের উপরে এহসান করছে, জমিনে বসে আল্লাহর কথা বলার তৌফিক দিছে, শোনার পরিবেশ করে দিছে, ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? আচ্ছা শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর না আমার? আল্লাহর কোনো লাভ লস আসেনি। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহরে সেজদা দেয়, আল্লাহর কিছু বাইরে দেবনি। সারা গ্রামের মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ তোমারে মানি না, তা আল্লাহর কিছু আইয়ে যায়? এই কথাটা সূরা লোকমান নামে একটা সূরা নাজিল কইরা আল্লাহ বুঝাইতেছে, সমাজ ভালো বানানো দরকার, বাপ ছেলেরে ওয়াজ করা দরকার, বাপের কথার দ্বারা ছেলে ভালো হওয়া দরকার, সমাজে কোন কোন কাজ করলে সমাজটা সুন্দর হওয়া দরকার, ছেলেগুলি ভালো হওয়া দরকার। এ কথাটার জন্যই আল্লাহ এক বাবার ওয়াজ পছন্দ করছে, এক বাবার কথাবার্তা পছন্দ করছে। প্রত্যেক বাপ মনে দিলে চায় কি চায় না যে আমার ছেলেটা ভালো হোক?
আপনি যত পয়সা কামাক, যত ভালো, যত কিছু প্রত্যেক বাপের দিলেই একটা তামান্না, একটা আশা আকাঙ্ক্ষা থাকে, আমার ছেলেটা যদি ভালো হয়ে যেত, আমার পুতে যদি শিক্ষিত হইয়া আখলাকওয়ালা হয়ে যেত। এই ঈদের সময় আইছে, বিদেশে গেছে, দেশে গেছে, ঢাকায় গেছে, ঈদের সময় আইছে, আইয়া মনে করেন কিছু বাজার সদাই করে দিছে, একটু বাজার সদাই করে দিয়া, একটু গাড়ির হুম হাম দিয়া, কতক্ষণ মারে দাবড়ি দেয়, কতক্ষণ আব্বারে দাবড়ি দেয়, কতক্ষণ বড় ভাইরে দাবড়ি দেয়, এদের একটু পয়সা হয়েছে, এতে ঢাকায় যায় চাকরি করে, এমন ফুত আছে না নাই? পয়সার গরমওয়ালা ফুত আছে না নাই? বাপের দিলে দিলে কষ্ট লাগে কি লাগে না? পুত করে আমি এত কষ্ট করে পাললাম, এত কষ্ট করে খাওয়াইলাম, তোর যখন কিছু ছিল না, অসহায় ছিলি, দুর্বল ছিলি, তখন আমি জামা গায়ে দেই নাই, সিরা লঙ্গি পইরা জমিনে যায় রোদ্রে পুইরা পুইরা আষাঢ় মাসে ভিজা ভিজা ধান খেতে খেত লাগাইয়া পাগুলি ঘাও ঘাও হয়ে গেছে। স্কুলের পয়সা দিছি, স্কুলের পয়সা দিছি, বই কেনার পয়সা দিছি। আজকে তুই ঈদের সময় ঢাকার তো নাইয়া 2-4-5 হাজার টাকার বাজার কইরা বাপের একটু গরম গরম দেহায়, মারে একটু গরম গরম দেহায়, এলাকায় একটু গরম গরম দেহায়, বাপের দিলে এরম কষ্ট আছে না নাই? মনে মনে কইতে পারেন হুজুর আপনি দিকে কোনো কথাবার্তা ছাড়া, হ্যাঁ তুই ছাড়া এগুলি প্রিয় শুরু করছেন। এই কথাটাই আল্লাহ সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করছে। এই লোকমান এক বাপ, লোকমান আলাইহিস সালাম, লোকমান এক বাপ ছিলেন। এই বাপ তার বেটাকে বড় আদর করে কিছু নসিহত করছে। লোকমানের এই ওয়াজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, বড় ভালো লেগে গেছে। যদিও লোকমান নবী ছিলেন না, যদিও লোকমান ইথিওপিয়ার কালো কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, নাক চ্যাপ্টা ছিলেন, খাঁটু ছিলেন, জঙ্গলের কাঠুরিয়া ছিলেন, কিন্তু এই লোকমানের কিছু কথা আসমানের মালিকের কাছে এমন পছন্দ হয়ে গেছে, মালিক লোকমানের পরে এমন রাজি হয়ে গেছে, লোকমানের কথাগুলি সূরা লোকমান নামে কোরআনে কারিমে নাজিল করে দিয়া সারা পৃথিবীর ডাক্তারদেরকে, সায়েন্সিটিভদেরকে, মেডিকেলওয়ালাদেরকে, রাষ্ট্রনীতিওয়ালাদেরকে, বিজ্ঞানীদেরকে আল্লাহ শোনায় আর বলে, শোনো আমার লোকমান কেমন বিজ্ঞানী ছিল, শোনো আমার লোকমান কেমন ডাক্তার ছিল, শোনো আমার লোকমান কেমন আদর্শ বাপ ছিল, শোনো আমার লোকমান কেমন আদর্শ উন্নত চরিত্র নসিহত করনেওয়ালা ছিল। সূরা লোকমান নাজিল করছে, বলেন না সুবহানাল্লাহ। সূরা লোকমান খুলছি, সূরা লোকমানের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত কইরা আমাকেও কিছু মাকসাদ আছে না নাই? একটা মসজিদ হোক, একটা মাদ্রাসা হোক, ছেলেগুলি দিনদার হোক, মেয়েগুলি দিনদার হোক, আমরা যেন সঠিক জায়গায় ভালোভাবে সেজদা দিতে পারি, এমন একটা উন্নত উত্তম জায়গার দরকার কি দরকার না? আল্লাহ তাআলা এই দোনোটা সূরা লোকমানের শেষে, সূরা লোকমানের মাঝখানে আল্লাহ সব অবস্থা বয়ান করছে। এবার কোন কারা কারা সূরা লোকমান শুনতে রাজি আছে? আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কাঁদি আর বলি, লোকমান কালো ইথিওপিয়ার কৃতদাস ছিল, নাক চ্যাপ্টা ছিল, নাক বোসা ছিল, হাবশি গোলাম, জঙ্গলের কাঠ কেটে বেড়াইতো। লোকমানে আল্লাহ লোকমানের দিলটা ভালা, লোকমানের কথাগুলি পছন্দ করার কারণে আল্লাহ লোকমান নামে একটা সূরা নাজিল করে দিয়া লোকমান রে বলে, লোকমান তোরে না হিকমত দিলাম, তোরে না ডাক্তারি বিদ্যা শিখাইলাম, ও লোকমান এই ছেলেরে কেমনে নসিহত করতে হয়, ছেলেরে কেমনে আদর দিয়া ডাক দিতে হয়। আমরা তো ঢিল মাইরা ডাক দেই, আমরা তো কর্কশ ভাষা দিয়া ডাক দেই, ডান্ডা দিয়া ডাক দেই, মনে করি আমি ডান্ডা দিয়া সোজা করে আলাম। না না, তুমি ডান্ডা দিয়া সোজা করতে পারবা না, গালি দিয়া সোজা করতে পারবা না। এজন্য আমি একা একা মাঝে মাঝে কাঁদি। আমি মনে করি আমার বড় দা, কিছু বয়ান করি মানুষে শুনে আমি মনে হয় ভালো হয়ে গেছি, আমার মনে হয় অনেক দাম হয়ে গেছে। আল্লাহ কয়, তোর মতো বক্তাগিরি আমার কাছে চলে না। এরকম বাচালগিরি করা বহুত মানুষ ক্যাম্বাসার করনেওয়ালা আছে। ভিতরের কিছু কথা আল্লাহর কাছে যদি পছন্দনীয় হয়, তাহলে আল্লাহর আদালতে মাপ পাওয়া যায়। লোকমানের ভিতরের কিছু কথা
আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। এজন্য আল্লাহ লোকমান রে বলে, লোকমান ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান পাহাড়ে জঙ্গলে গাছ কাটত। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, ওনার জামানার মানুষ হযরতে লোকমান। জঙ্গলে আল্লাহ লোকমান রে কেমন ডাক্তার বানাইলেন। লোকমান পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, লোকমান পৃথিবীর কোনো মেডিকেল কলেজে পড়ে নাই, পড়ছেন। লোকমান নবী ছিলেন না, ওলি ছিলেন, কিন্তু ওই জামানায় কোনো মেডিকেল ডাক্তারে পড়ছেনি। আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আমি লোকমান রে হিকমত দিয়া দিলাম, ডাক্তারি বিদ্যা শিখাই দিলাম, পৃথিবীর বড় গ্রান্টেড ডাক্তার বানাইলাম। দুনিয়ার কোনো ডাক্তারের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। 1 নম্বর হাকিমের তিব্বিদ্যা, লাউ আনজালনা তিবিয়ানান, আল্লাহ কোরআনে তিব্বিদ্যা নাজিল করছে, ডাক্তারি বিদ্যা নাজিল করছে। এজন্য ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আবওয়াবুত তিব, ডাক্তারি বিদ্যার একটা অধ্যায়। নবীজি ডাক্তার, পৃথিবীর বড় ডাক্তার ছিলেন। নবীজি এমন জিনিস খাইতেন না যে জিনিস দুইটা একসাথে খাইলে রোগ হয়, যে জিনিস দুইটা একসাথে খাইলে বদহজম হয়, এমন জিনিস নবীজি কোনোদিন খান নাই। যে জিনিস একটার সাথে একটা মিলাইয়া খাইলে হজম হয়, শরীরের জন্য উপকার হয়, এমন জিনিস একজনই শিখাইছেন, তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে কারিমে ডাক্তারি বিদ্যাও নাজিল করছে, কোরআনের আয়াত। তো আল্লাহ বলে পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে লোকমান পড়ে নাই, কিন্তু লোকমানের ডাক্তারের সার্টিফিকেট আল্লাহ দিছে। দিছে কি দেয় নাই? সূরা লোকমান শুরু থেকে শুরু করলে অনেক লম্বা সময় লাগবে। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আমি এই বিজ্ঞানময় হিকমতময় কিতাবের অধ্যায় আয়াত নাজিল করলাম, যে আয়াত হুদা ও রহমত স্বরূপ, রহমাতান লিল মুহসিনিন, যারা সৎ কর্ম ন্যায় পরায়ণ করনে वाला। কারা কারা কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজি, ওয়া ইউতুনাজ যাকাত, যারা নিজের মাল দিয়ে দেয়, হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের ডরায়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই মালিকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো দুনিয়াতে সফল কাম। এবার কারা সফল কাম? আল্লাহ বলে যারা আমার আয়াত শুনে, যারা আমার কোরআন শোনে, যারা আমি ডাক দিলে আমার দিকে তাকায়, আমার ফুল দেখলে আমারে দেখে, ফল দেখলে আমারে দেখে, সাগর দেখলে আমারে দেখে। দুনিয়াতে এক জায়গায় তাকাইয়া তাকাইয়া নদীর ঝলঝল কলক কুলু দেখলে, পাখির পাখা দেখলে, পাখির ডানা দেখলে, পাখির ডাক দেখলে, ও আমার প্রেমিক আর কাউরে দেখে না, ও আমি আল্লাহরেই দেখে। ও আমার আয়াত শুনলে আমার প্রেমের দিকে দৌড় দেয়। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আবার কিছু মানুষ আছে যারা গান বাজনা ক্রয় করে, বাদ্যযন্ত্র ক্রয় করে। ওই যে সভাপতি সাহেব বলছে, ইয়ং জেনারেশন আজকাল গান দিত ঈদের পরে, তবলা সারিন্দা বাজাইতো, কেউ ঠেকানোর ছিল না, কিন্তু এরা তবলা সারিন্দা বাজায় নাই, এরা কোরআনের আয়াত বাজাইতেছে। আল্লাহ বলে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, যে আমার আয়াত শুনে আমি তার হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়া দেই। আর যে আমার আয়াত শুনে না,
আমার আয়াতরে ঠাট্টা বিদ্রুপ মনে করে, ওয়ায়াত্তাখিযুহা হুজুওয়া, আমার দিনকে, আমার আয়াতকে, আমার প্রেমকে ঠাট্টা বিদ্রুপ মনে করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করি। কারে দেই? ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কান লাম ইয়াসমাহা। এই আয়াত নাযিল হইছে মক্কার বড় কমবক্ত কমিন এক বুড়া ছিল। বুড়া, কিছু বুড়া শয়তান আছে না নাই? কিছু বুড়া ফাড়া শয়তান আছে না নাই? এদিনের খালি বুড়া কিরমিতে কার কামরায়, এদিনে জোয়ানের ভালো দেখতারে না, আছে না নাই? এতে নামাজ পড়ে ঠিকই, কিন্তু টিভির চার দোকানের সামনে যাইয়া, মসজিদের কোনায় বইয়া, ওই অমুক দোকানে বইয়া হিংসায় জলে খালি কার আঙ্গুল দিব, কারে গিলটি লাগাইব, এই ধান্দা করে। কিছু বুড়িয়া আছে না নাই? রাগ করছেন না? দাড়ি পাকা মানুষের রাগ করছেন? দাড়ি পাকা মানুষের সম্মান আছে। আল্লাহ বলতেছে কোরআনে কারিমে আয়াত নাযিল হইছে, নজর ইবনে হারেস এক বুড়িয়া শয়তান ছিল। নজর ইবনে হারেস মক্কা এক বুড়িয়া শয়তান ছিল। এইটাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবকরা নবীর তেলাওয়াত শুনে পাগল হইত, যুবকরা নবীর তেলাওয়াত শুনে প্রেমে পাগল হইত। এই বুড়িয়ার এগুলি সহ্য হইত না। বুড়িয়ায় ফ্রান্স থেকে, ইটালি থেকে, অন্য দেশ থেকে কিছু গায়িক আইন না, বাদ্যযন্ত্র আইন না, হাতিমে কাবার চত্বরে লাগাইতো। আর নবীর কোরআন তেলাওয়াত শুনতে দিত না, অহংকার করতো, মাহফিল শুনতে দিত না, কোরআনের আওয়াজ শুনতে দিত না। কানলাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা, কানের মধ্যে কেমন যেন তুলা দিয়া থাকতো। আল্লাহ বলে ফাবাশশিরু বিআযাবিন আলীম। এমন কিছু বুড়া শয়তান যদি থাইকা থাকে যারা কোরআন শোনায় আগ্রহী না, ওয়াজ শোনায় আগ্রহী না, দিন শোনায় আগ্রহী না, এদের কানের মধ্যে আমি সীসা গালাইয়া দিব, এদেরকে কঠিন শাস্তি দিয়া দিব। এই নজর ইবনে হারেসার শানে এই আয়াত নাজিল হইছে। এই সূরা লোকমান নাজিল করার প্রেক্ষাপটে শুরুতে তো আল্লাহ বলে আমি কেন লোকমান নাজিল করলাম? লোকমানের কথাগুলি আমার কাছে বড় ভালো লেগে গেছে, লোকমানের কথাগুলি আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে। লোকমান পাহাড়ের পাদদেশ দিয়া যায়, আল্লাহ পাথরের জবান খুলে দিছে। পাথর বলে ও লোকমান কই যাও? কিরে পাথর তুই কথা কসকা? আল্লাহ আমারে তোমার সাথে কথা বলার অনুমতি দিছে। ও লোকমান তুমি না আল্লাহর বড় প্রিয়, তুমি না তোমার কথাগুলি আল্লাহর কাছে বড় ভালো লাগে। ও লোকমান তুমি তোমার ঝুড়ির মধ্যে আমারে তুইলা লাও, আমিও মানুষের আংটির কাজে, মানুষের রোগ মুক্তির কাজে লাগবো। আছে না নাই? অষ্টধাতু বাতের আংটি আছে না নাই? অষ্টধাতু বাতের আংটি বেছে না নাই? এরপরে পাথর বেছে না নাই? বড় বড় ডায়মন্ড পাথর বেছে, বড় বড় অনেক কিছু আছে, এগুলি কইলে বদনাম কইব। যাক, লোকমান রে পাথর বলে ও লোকমান আমারে টুকরিতে উঠে এলো, আমিও মানুষের কল্যাণে আসব। লোকমান কিন্তু বকরি চড়াইতো, কাঠুরিয়া গাছ কাটতো, এবার জঙ্গল দিয়া যায়, গাছের জবান পাতার রস পাতায় কথা কয়। ও লোকমান, লোকমান একা একা যাও কা? বলে তুই পাতা? বলে লোকমান তোমার জন্য আল্লাহ আমার জবান খুলে দিছে, হিকমতের দরজা খুলে দিছে। ও লোকমান তুমি আমারও তোমার টুকরির মধ্যে, ঝুড়ির মধ্যে লয়ে লাও, আমিও মানুষের ওষুধের কাজে লাগবো। লোকমান হাকিমের ওষুধের বই আছে না নাই? মুরব্বীরা দেখেন না? এটা কাজে লাগে না লাগে? কি লাগে? তো আল্লাহ বলে লোকমান রে কেমনে এত দামি বানাইলাম। এবার লোকমান এরকম মানুষের সামনে ডাক্তারি প্রেসক্রিপশন লিখতেছে, ওষুধ দিতেছে, ওয়াজ করতেছে। লোকমানের লাগে লোকমানের বাল্য বন্ধু আরেকজন হেঁটে আয়া কয়, কি রে লোকমান, আমি এত কলেজে পড়লাম, আজ পর্যন্ত কেউ আমার ডাক্তারি নিল না, আমারও আর শুনলো না। তুই কোনোদিন কলেজে পড়লি না, তুই বকরি চড়াইয়া বেড়াইলি, জঙ্গলে জঙ্গলে কাঠ কাটা বেড়াইলি, আজকে দিন হাজারো লাখো জনতা তোর ওয়াজ শোনে। কিরে লোকমান, তোর মধ্যে এমন কি গুণ আছে? কোন গুণের কারণে তুই এমন গুণের অধিকারী হইলি? হাজারো মানুষ তোর ওয়াজ শোনে, হাজারো মানুষ তোর বিজ্ঞানের ডাক্তারের কথা শোনে। লোকমান কাঁদে আর বলে, ভাই, ওরে ভাই, আমি কাঁদি আর বলি, তুমি নিজেরে কখনো বড় মনে করো না। কিছু মানুষ তোমার বয়ান শুনে, এটা কোনো বাহাদুরি না,
এটা কোনো কর্তৃত্ব না, এটা কোনো ক্রেডিট না। লোকমান বলে আমি 4 জিনিসের আমল করার কারণে 1 নম্বরে আমি আমার জবানটা কন্ট্রোল করলাম। জবান আপনার কাবু মে রাখো, জবান নিজে কন্ট্রোল করলাম। এই জিহ্বা দ্বারা কাউরে আঘাত করি না, এই জিহ্বা দ্বারা মিথ্যা বলি না, এই জিহ্বা দ্বারা কথার খেয়ানত করি না। 2 নম্বরে আমি আমার 2 চোখকে হেফাজত করলাম, নজরের খেয়ানত করি না, নজরের আমানতের খেয়ানত করি না, নজর দিয়া বেগানা আরাম দিকে তাকাই না। 4 নম্বরে আমি মেহমানের মেহমানদারি করি। 3 নম্বরে আমি মেহমানের মেহমানদারি করি। ওয়া তাকরিফুজ জুয়ুব। 4 নম্বর আমি প্রতিদিন সকালবেলা পয়গম্বর দাউদের সোহবতে যেয়া, পয়গম্বর দাউদের জিকিরের খানকায় যেয়া, দাউদের সাথে দাউদ যেমনে তেলাওয়াত করে, দাউদ যেমনে আল্লাহরে ডাকে, আমিও তার দরবারে যেয়া মাওলারে প্রেম দিয়া ডাক দে। ওই লোকমান, লোকমানের মালিক, লোকমান গোলাম ছিল। লোকমানের মালিক বলে, লোকমান তোরে বড় বুদ্ধিমান মনে হয়? এরে লোকমান তোরে বড় বুদ্ধিমান মনে হয়? তাহলে এক কাজ কর, তোরে পরীক্ষা করি। তুই একদিন আমার জন্য একটা ছাগল জবাই কইরা 2টা দামি দামি জিনিস, উৎকৃষ্ট জিনিস আমারে বুনা কইরা দিবি। লোকমান একটা ছাগল জবাই কইরা হৃৎপিণ্ড এবং জিহ্বা, গুরদা, দিল দিল কোরআন এটা এবং জিহ্বা, এই দুটোটা বুনা কইরা মালিকের সামনে দিছে। মালিক মুস্কি মুস্কি হাসি আবার পরের দিন বলে, ওগো লোকমান আজকে আরেকটা প্রাণী জবাই কইরা সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমার সামনে নিবি। ওই দিন লোকমান আরেকটা বকরি জবাই কইরা জিহ্বা এবং হৃৎপিণ্ড দুটোটা আইনা হাজির করছে। এবার মালিক বলে, লোকমান গতকাল তোরে দামি জিনিস আনার জন্য বললাম, গতকালও তুই জিহ্বা আর হৃৎপিণ্ড আনলি, আজকে নিকৃষ্ট জিনিস আনার জন্য বললাম, আজকেও তুই জিহ্বা আর গুর্দা আনলি, বুঝলাম না এই দুটোটা। লোকমান কেঁদে দিয়া বলে, মালিক একটা জানওয়ালা প্রাণীর সবচেয়ে দামি জিনিস হলো জিহ্বা এবং গুর্দা, কলিজা, এবং সবচেয়ে নিকৃষ্ট হলো জিহ্বা এবং কলিজা। জিহ্বাটা যদি দামি হয়, গুর্দাটা যদি দামি হয়, মানুষটা বড় দামি হয়ে যায়। জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, হৃদয়টা যদি খারাপ হয়ে যায়, মানুষটা বড় নোংরা হয়ে যায়। এটা জবানটা কাবুতে রাখো, দিলটারে ভালো বানা। লোকমান বলে, মালিক বলে, লোকমান যা যা করে আজাদ করে দিলাম। লোকমান বলে, মালিক আমি আজাদ হইতে চাই না, আমি দুনিয়াতে গোলাম হইয়া জন্মাইছি, গোলাম হইয়া থাকতে চাই, গোলাম হইয়া মালিকের সাথে মিশতে যাই। ওগো মালিক আমারে গোলাম বানায়া রাখেন, কেননা আমার আসল পরিচয় হইল আমি গোলাম। রে আসল পরিচয় কি আমাদের? গোলাম কইলে রাগ হয় না, খুশি হয়? আমারে গোলাম কইছে, আমার ফুতে থাকে বিদেশ, এতে লঙ্গির পিছন দিয়া উঠাইয়া সাদা লঙ্গি বইরা পিছন দিয়া আড়ে আর গ্রাম দিয়া বুড়া গ্রাম একটা ভাব মশান দেয়, আছে না নাই? আসলেই পরিচয় গোলাম, আসলেই পরিচয় গোলাম। লোকমান বলে, আমি গোলাম, আমি গোলাম হইয়া থাকতে চাই। এমন একজন গোলাম যার জবান কন্ট্রোল হওয়ার কারণে আজকে আমাদের জবান সবচেয়ে বেশি চলে, যেখানে সেখানে যা বলা দরকার না তাই বলে। আচ্ছা, প্রধানমন্ত্রীর কি এই কথা কোয়া সাজে যে মরিচের দাম বাড়ছে, আপনারা মরিচরে শুকাইয়া ফ্রিজে রাখিয়া খান? এটা কি কোনো দেশের প্রধানমন্ত্রী যদি এটা কয় তো এটা মানা যায়? স্বাভাবিকভাবে এটা একটা রাষ্ট্রপতি, একজন শিক্ষিত মানুষ, একজন বড় নেতা যদি কাউয়ারে নৌকা কয় আর নৌকারে কাউয়া কয় তো এটারে মানা যায় কোনোদিন? তাহলে বোঝা গেল জবানের অনেক দাম। যেতে যাতা বলা যাবে না, যেখানে সেখানে যাতা বলা যাবে না। কুমড়ারে দিয়ে যদি বার্গার বানাইতে কয় তো এটা মানুষের কাছে একটা হাস্যজল হয় না? এটা পাগল হয় না যে কি এই দেশে পাগলরে প্রধানমন্ত্রী বানাই দিচ্ছে? আমরা কি পাগলের দেশে বসবাস করি? আল্লাহ, জবান কন্ট্রোলে রাখা
আমারে আল্লাহ যে স্তরে দিছে ওই স্তরে জবান কন্ট্রোল করা, জবান কাবুতে রাখো। জবান দিয়ে যারে যা বলা দরকার, যেখানে যা বলা দরকার, মারে যেমনি বলা দরকার, আব্বারে যেমনি বলা দরকার, ওস্তাদরে যেমনি বলা দরকার, পীর সাহেবরে যেমনি বলা দরকার, ছেলেরে যেমনি বলা দরকার, তারে তেমনি বলতে হবে। মার জায়গায় মারে মা বইলা ডাক দিতে হবে, মেয়ের জায়গায় মেয়েরে মেয়ে বইলা ডাক দিতে হবে। উল্টা পুল্টা যদি বলে তাহলে হারাম হবে কি হবে না? এজন্য জবান লোকমান বলে যে জবানের কন্ট্রোল করে, যে চোখের কন্ট্রোল করে, যে জবানের হেফাজত করে, নজরের হেফাজত করে, দিলের হেফাজত করে, মেহমানের মেহমানদারি করে, মেহমানের মেহমানদারি করে, যথাযথ মানুষের ইজ্জত দেয়, আল্লাহ তারে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায়। এই জন্য দেখেন না, বর্তমান জমানার কোনো ডাক্তার না, সব কসাইয়ের খাতায় নাম দিছে। সব মেডিকেলে 3 বছর 4 বছর পড়া সেমডিল লাগে, এই মেডিকেল কলেজে টাউটারি মাউটারি কইরা মেডিকেলে একটা এই ইন্টারনেটে কিমি কইরা লইয়া একটা 5 তলা শ্বশুরবাড়ির পয়সা দিয়া লোন লইয়া একটা হাসপাতাল বানাইয়া, রোগ হইছে 50 টাকার, এক্সরে মেশিন বানাইছে 3 লাখ টাকার, এক রোগীর 200 টাকার ওষুধ হইলে ভালো হয়ে যায়। এইটার তো কষাইয়ের মতো 30,000 টাকা সে কাফে লইয়া যায়। কথা কন না কা? এরকম কসাই ডাক্তার আছে না নাই? বাংলাদেশে এরকম হাসপাতাল আছে না নাই? এগুলি কইলে কি না কয়? সব মেডিকেলের সার্টিফিকেট লয়, ঠিক মতো মেডিকেলের কোন বই পুস্তকের লেখাপড়া জানে না। যদি জানতো তো নিজের মেধা দিয়া লেখতো। ডাক্তার চেম্বার দিছে, চেম্বারের মধ্যে রিপ্রেজেন্টেটিভ মোটর সাইকেলের 15 জন ফুলাইন খারাইয়া থাকে, 15 জন রুগী থাকে, 3 জন রিপ্রেজেন্টেটিভ থাকে, 15 জন। আর কত কেন আপনারা 15 জন কোম্পানির ফুলাইন, কোম্পানির অভাব নাই। যত ভেজাল মার্কা, যত ডুপ্লিকেট মার্কা, পাউডার দিয়া ওষুধ বানাইয়া সব ফুলাইনের মোবাইল মোটরসাইকেল দিয়া গ্রামে গ্রামে ফাটাই দিছে। ডাক্তারের চেম্বারে যাইয়া তুই দিবি 500, তুই দিবি 1000, তুই দিবি কলম, তুই দিবি ওষুধ। ডাক্তারের কবি স্যার আমারটা লেখেন, ডাক্তারে ফরারটা একটুও লেখে না। এগুলি সত্যি কিনা? ওইছে আমার ডাক্তারে দেখো ভালো মতো। আমি কইছি ডাক্তাররে পয়সা দিতাম না, পয়সা প্রয়োজনে মসজিদে দিম, প্রয়োজনে সদকা দিয়া দিম, তবুও ডাক্তাররে শেখাবে পয়সা দিম না। কথা কন না? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলে লোকমান রে ডাক্তার বানাইলাম, সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ডাক্তার, মেডিকেল সায়েন্সের বড় ডাক্তার বানাইলাম। কোনো মেডিকেল সায়েন্সে পড়ে নাই, কার সোহবতে পড়ছে? দাউদ নবীর খানকায় জিকির করছে। দাউদ নবীর খানকায় যায় যায়া দাউদ নবীর তেলাওয়াত শুনা শুনা জবানটারে কন্ট্রোল করছে, নজরটারে কন্ট্রোল করছে, দিলের সাথে আল্লাহ মিলাইছে, দিলের প্রেমে আল্লাহ জাগাইছে, দিলের মারেফতে আল্লাহ দেখছে, দিলের সুরে আল্লাহ লাগাইছে। আল্লাহ বলে লোকমান যা, তোরে আমি সারা পৃথিবীর গ্রান্টেড সার্টিফিকেটওয়ালা ডাক্তার বানাইলাম। এবার লোকমান রে বলে লোকমান তোরে আমি ডাক্তার বানাইলাম, তাই তুই ডাক্তারের নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবি। আনিশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবি। ওয়া ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ বলে সে নিজের শুকরিয়া আদায় করে, আমার কোনো লাভ নাই। ওমান কাফারা, যে কুফরি করে, ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, আমার আল্লাহ প্রশংসিত ধনী। তুমি প্রশংসা করলেও আল্লাহ, তুমি ডাকলেও আল্লাহ, না ডাকলেও আল্লাহ, তুমি সিজদা দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। সাগর আল্লাহরে সিজদা দেয়, মাছ আল্লাহরে সিজদা দেয়, পাতা আল্লাহরে সিজদা দেয়, পাথর আল্লাহরে সিজদা দেয়, পাহাড় আল্লাহরে সিজদা দেয়, জমিন আল্লাহরে সিজদা দেয়। তুই সিজদা দিলেও কি, না দিলেও কি, তোরে তো এজন্যই বানাইলাম। দেখিনি তুই শিশু বাচ্চার মতো আমার সামনে হাত উঠাইয়া একটু কান্দা দেস কিনা? পৃথিবীর সব জাতি, সব পশু পাখি নামাজ পড়ে, কোরআনে কারিমে আছে না নাই? কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু,
সব জাতির নামাজ আমি জানি, সব পশু পাখি নামাজ পড়ে। আলাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সামাওয়াত, পাখি কাতার বন্দি হয়ে নামাজ পড়ে, গাছ নামাজ পড়ে। সূরা হজের আয়াত, পাখিতে নামাজ পড়ে, গাছে নামাজ পড়ে, পশু পাখিতে নামাজ পড়ে, কিন্তু কেউ আমার কাছে মাথা নোয়ায় না, কেউ আমার কাছে হাত বিছায়া ভিক্ষা চায় না। ফেরেশতায় সেজদায় আছে না নাই? গাছে সেজদায় আছে না নাই? আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান, চন্দ্র সূর্য সেজদায় আছে না নাই? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আমারে সেজদায় আছে না নাই? সব আমারে সেজদা দেয়, সব আমারে ডাকে, সব আমার ইবাদত করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সবাই আমার তাসবিহ পড়ে। আমি কারো তাসবিহর দিকে তাকাই না, কারো সেজদার দিকে তাকাই না, কারো নামাজের দিকে তাকাই না। আমি তাকাই কোন গোলাম হাত বিছায়া দিছে কিনা, আমি দেখি কোন গোলাম, কোন গরিব আমার সামনে ভিক্ষা চায় কিনা। ভিক্ষা কেবলমাত্র মানুষে চায়। হাত বিছিয়ে খয়রাত কে চায়? কাউয়ে হাত বিছিয়ে খয়রাত চাইছিনি, গরুতে হাত বিছিয়ে আপনার দুয়ারে খয়রাত চাইছিনি, কুত্তায় আপনারটা খায়, আপনার গোলামি করে, ঘোড়ায় আপনার সামনে ই করে হাত বিছিয়ে খয়রাত চাইছিনি। মানুষ মানুষের সামনে, যত বড় ধনী হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, একজন আরেকজনের কাছে হাত পাতে কি পাতে না? প্রধানমন্ত্রী বিদেশে হাত পাতে কি পাতে না? এই আরেক দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে হাত পাতে কি পাতে না? বাচ্চা হারুন আর রশিদ এক গোলাম খবর দিছে, গোলাম গ্রামের এক গোলাম খবর দিছে, এরে গোলাম তুই গ্রাম অঞ্চলে আমার মেহমান নওয়াজি করলি, তুই গ্রাম অঞ্চলে আমারে পানি খাওয়াইলি, আমার রাস্তা দেখাই দিলি, আয় আয় বিকাল বেলায় তুই আমার রাজ দরবারে যদি আইসা যাস, তাহলে আমি আমার বাদশার মন মতো করে আমি সম্পদ দিয়া দিই। এবার গোলাম বাদশাহ হারুন আর রশিদের দরবারে আইসা দেখে যে বাদশাহ হারুন আর রশিদ সবাই রে বস্তা বাঁধা বাঁধা দেয়। গোলাম বারবার কাঁদে, বলে হুজুর আমারে কিছু দিবেন, আমার বাড়ি অনেক দূরে, গ্রামে আমি যাইতাম, বলে তোরে রাত্রে আলাদা গোপনে দিন। এবার দেখে যে বাদশাহ হারুন আর রশিদ রাত্রে একা একা গোপনে আল্লাহর সামনে হাত বিছায়া বিছায়া কাঁদে, আল্লাহ তুমি আমারে পুরা বাগদাদ নগরীর বাদশাহ বানাইলা, ইরাক মিশরের বাদশাহ বানাইলা, বর্রায় সগীরের বাদশাহ বানাইলা। ও আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার খাজানা থেকে আমারে দিলে আমি গোলামদেরকে দিতে পারবো। গোলাম বারান্দার ওয়ালের ওই পাশে, বেড়ার ওই পাশে দেখে যে বাদশাহ হারুন আর রশিদ আরেকজনের কাছে হাত বিছায়া বিছায়া কান্দে। গ্রাম্য গোলাম মূর্খ সুর্খ গোলাম, গোলাম বলে ও বাদশাহ তুমি থাকো, আর তুমি যে মালিকের দিকে চাইলা, তুমি যে আল্লাহর সামনে হাত বিছায়া দিলা, আমারও তো একজন আল্লাহ আছে, আমারও তো হাত বিছানেওয়ালা মালিক আছে, তুমি যদি হাত বিছায়া নিতে পারো তাহলে আমি হাত বিছায়া নিতে পারবো না কেন? কিরে গোলাম যাস কা? বাদশাহ তোমার মতো খয়রাতির দ্বারে আমি চাইতাম না, তুমি দি রাত্রে বেলা আরেকজনের দ্বারে খয়রাত চাও। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ও মানুষ তুমি আল্লাহর কাছে খয়রাতি, আল্লাহ হলো আনতুমুল ফুকা ওয়া আনতুমুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ হলো প্রশংসিত ধনী, আল্লাহর প্রশংসা করলো আল্লাহ, না করলো আল্লাহ। আল্লাহ কয় আমি খালি দেখিনি তুই আমার সামনে হাত বিছায়া খয়রাত চাস কিনা, আমি তোর বাহাদুরি দেখি না, মন্ত্রীগিরি দেখি না, শিল্পপতি দেখি না, মুফতিগিরি দেখি না, পীরগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, বাহাদুরগিরি দেখি না, ম্যানেজারগিরি দেখি না, নামাজগিরি দেখি না, তবলিগিরি দেখি না, সিল্লাগিরি দেখি না, কুতুবগিরি দেখি না। আমি দেখি কোনো খয়রাতি, আমি দেখি কোনো গোলাম আমার সামনে হাত বিছায়া দিছে কিনা। এ মানুষ তোরে বানাইলা, তুই হাত বিছায়া কানতে দেরি, আমি রহমতের ছায়া তোলে তোরে কোলে তুলতে
বেল্টে নিতে দেরি করি না। শিশু বাচ্চার কোনো যোগ্যতা নাই, শিশু বাচ্চা ধরতে জানে না, শিশু বাচ্চা দাঁড়াইতে জানে না, শিশু বাচ্চা ভাষা জানে না, কাঁদা দেয়, কাঁদার মধ্যে কাঁদা দেয়, মুইতা দিয়া কাঁদা দেয়, অমনে মায়ে কোলে তুলিয়া লয়। বান্দা তুই হাত বিছাই দিয়া কানতে দেরি, চাইতে দেরি। কেউ ভিক্ষা চায় না, সবাই সেজদা দেয়, সবাই নামাজ পড়ে, কেউ ভিক্ষা চায় না। তোরে বানাইলাম ভিক্ষা চাওয়ার জন্য, হাত বিছাইয়া দেওয়ার জন্য, কপাল আমার সামনে নত করার জন্য। আমার প্রেমে যে কপাল নিচা বানাইয়া, গর্দান নিচা বানাইয়া আমার সামনে নত হইয়া হাত বিছাইয়া দেয়, আমি তারে হিকমতের দরজা খুইলা দে। কষ্ট লাগেনি আপনাকে? অধৈর্য হয়ে গেছেন এমনি? আইতেছি আমি সামনের আয়াত। লোকমান, তোমার আমি হিকমতের দরজা খুলে দিলাম, বিজ্ঞানের দরজা খুলে দিলাম। আনিশকুরুলিল্লাহ, এক নম্বরে লোকমান আমার শুকরিয়া আদায় করবা। কাউরে ডাক্তারি প্রেসক্রিপশন দিয়া ওষুধ নিবা, টাকা নিবা না, আমার জন্য করবা। এখন ডাক্তারি পারে আর না পারে, ডাক্তার থাকে আর না থাকে, মেডিকেল চেম্বার হাসপাতাল খুলাই চতুর্দিকে মহিলা নার্স দিয়া, চতুর্দিকে দালাল দিয়া। বর্তমানে হাসপাতালে দালাল ভরা। হাসপাতালে দালাল আছে না নাই? ঢাকার শহরে সব হাসপাতালগুলি দালাল দিয়া ভরা, জমির ব্যবসায় দালাল দিয়া ভরা, হজ ব্যবসায় দালাল দিয়া ভরা। কথা কন না, দালালি ব্যবসা দিয়ে ভরা। তো আল্লাহ বলে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ প্রশংসিত। এবার আল্লাহ বলে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, এই আমার ওয়াজ শুরু। ওয়াইজ, ওই কথা স্মরণ করেন নবীও, উযকুর, আপনি ওই কথা উম্মতরে ওয়াজ করে দেন, লোকমানের কথা শুনায় দেন। লোকমান অ্যান্টিবায়োটিক লেখছে, লোকমান গ্যাসের ট্যাবলেট লেখছে, লোকমান ভিটামিন ট্যাবলেট লেখছে, লোকমান ব্যথার ওষুধ লেখছে। অ্যান্টিবায়োটিক লেখে কি লেখে না, ভিটামিন লেখে কি লেখে না, গ্যাসের ওষুধ লেখে কি লেখে না, ব্যথার ওষুধ লেখে কি লেখে না, লেখে কি লেখে না। লোকমান এমন একজন ডাক্তার, এক নম্বরে অ্যান্টিবায়োটিক লেখছে, দুই নম্বরে ব্যথার ওষুধ লেখছে, 3 নম্বরে আখলাকের ওষুধ লিখছে, 4 নম্বরে ভিটামিন ওষুধ লিখছে, 5 নম্বরে লোকমান সতর্ক বাণী দিয়া দিছে, এইটা খাবা না, এই করবা না। ডাক্তারের নিচে এটা লিখে দেয় কি দেয় না? ঠান্ডা পানি লাগাইবা না, গরুর গোশত খাবা না, অ্যালার্জির ওষুধ খাবা না, বেগুন খাবা না, চুলকানি হইব, চিংড়ি মাছ খাবা না। কি কয় না? আজীব সূরা। আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান যখন তার ছেলেরে বলল, ইবনুল মানে আদরের বেটা, আমার কলিজার আদরের সন্তান, তাহলে ছেলেরে আদর দিয়া ওয়াজ শুনাইতে হয়, ছেলেরে মায়া দিয়া নসিহত করতে হয়, ছেলেরে মায়া দিয়া বাপ বইলা ডাকতে হয়, ছেলে বাজান বইলা ডাক দিবে, ছেলেরে বাজান বইলা ডাক দিতে হয়। আয় বাজান আয়, আয় সোনার আদরের মানিক আয়, আমি মসজিদে যাই তুই আমার সাথে আয়, আমি তবলিগে যাই তুই আমার সাথে আয়। সাবধান, 1 নম্বর বাপ লোকমান ছেলেরে নসিহত অ্যান্টিবায়োটিক দিছে, ওহুয়া ইয়াইজুহু, লোকমান তার ছেলেরে ওয়াজ করতেছে। আল্লাহু আকবার। ইয়াইজুহু মানে কি? ওয়াজ। ইয়াইজুহু মানে ওয়াজ, এই কথা। লোকমান তার ছেলেরে ওয়াজ করতেছে, ও আমার আদরের বেটা, ওহুয়া ইয়াইজুহু, লোকমান তার ছেলেরে ওয়াজ, ইয়া বুনাইয়া, আমার আদরের প্রিয় সন্তান, বড় মায়ের একটা ডাক দিছে। 1 নম্বর অ্যান্টিবায়োটিক লেখছে লোকমান, লা তুশরিক বিল্লাহ, সাবধান, আমার বানানেওয়ালার সাথে, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আমার আল্লাহ একক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহ ওয়াহাদ, আমার আল্লাহ ওয়াহিদ, আমার আল্লাহ সমান, আমার আল্লাহর সাথে কেউ নাই। সাবধান, এক আল্লাহর প্রেমে পড়বা, আল্লাহর সাথে আর কাউরে মিলাবা না। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লা ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুযাজিমা লাহু ওয়ালা মুকারিমা লাহু ওয়ালা মুআজিমা লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আল্লাহর প্রেমে পড়বা, আর কাউরে দিলে জায়গা দিবা না। 1 নম্বর অ্যান্টিবায়োটিক।
লা তুশরিক বিল্লাহ। অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি ভেজাল হয়, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম, অন্ধকার গুনাহ। শিরক আমাদের দেশে আছে না নাই? নেতায় পোস্টারে ছবি লাগাইছে, ছবির উপরে 4-5 জনের ছবি আছে না নাই? ঈদের সময় নেতাগিরি করার জন্য মূর্তির ছবি দেয় কি দেয় না, গাছের ছবি দেয় কি দেয় না। তোমারে মুসলমান বানাইলাম, তোমারে বান্দা বানাইলাম, তোমারে নেতা বানাইলাম, তোমারে প্রেসিডেন্ট বানাইলাম, তোমারে সভাপতি বানাইলাম, এজন্য বুঝি তোরে টাকা দিলাম, এজন্য বুঝি তোরে সভাপতি বানাইলাম। তুই মূর্তির ছবি দিয়া সাদরীয় পূজার শুভেচ্ছা জানাইয়া, তুই ঈদুল ফিতরের শুভেচ্ছার লগে মূর্তি দিয়া, দুর্গা পূজা দিয়া, অমুক নেত্রীর ছবি দিয়া, অমুক কাউয়ার ছবি দিয়া তুই এত মার্কা টানাইলি। কিরে কম বক্ত কমি না? তোরে না আমি বানাইলাম, দিলটা আমি বানাইলাম, জবানটা আমি দিলাম, জিহ্বাটা আমি ভিজাইলাম, চোখটা আমি দিলাম। তুই আমারে বাদ দিয়া আর কার ছবি মাথার উপরে টাঙ্গাইলি? আছে না নাই? ছবি টাঙ্গাইনে নেতা আছে না নাই? ছবি টাঙ্গাইনে মুসলমান নেতা আছে না নাই? মুসলমানের হাজী সাহেবের ভূত আছে না নাই? ইমান থাকে? মুসলমানের নেতার উপরে যদি মূর্তির মার্কা দিয়া সব এই যে মরে 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 ব্যানার টানায় দেয়, এই মুসলমানের মসজিদের সভাপতি বানাইলে, মাদ্রাসার সেক্রেটারি বানাইলে, থানার এমুক বানাইলে, এই দেশের মানুষ ভালো হইব নি? আমার কথা কি আপনি রাগ করছেন? এগুলি আছে না নাই? সামনে এই যে আইতেছে, হইব কি হইব না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। সাবধান, এক বানানে ওয়ালা আল্লাহ, पालने वाला अल्लाह, माया देने वाला अल्लाह, चलाने वाला अल्लाह, खिलाने वाला अल्लाह, भालोबासा देने वाला अल्लाह, प्रेम देने वाला अल्लाह। करे आमी जिब्बा दिलाम, आमी कण्ठ दिलाम, आमी माथा दिलाम, आमी चोख दिलाम, आमी नेता बानाइलाम, आमी उचा बानाइलाम, आमी যৌবন দিলাম, আমি টাকা দিলাম, তোর টাকার উপরে লাথি মারি, তুই টাকা দিয়া দি, মূর্তির পূজা দিয়া ছবি দিলি। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সাবধান, এই অন্ধকার আমি সইব না। সব গুনাহ মাফ করতে পারি, সব অন্ধকার দূর করতে পারি। ভিতরে যদি শিরকের অন্ধকার লয়, তাহলে সাবধান, তোর নেতাগিরি দেখবো না, জমিদারগিরি দেখবো না, আমি তোর চুল ধরিয়া ধরে আগুনের মধ্যে আছার দিয়া মারবো। 1 নম্বর অ্যান্টিবায়োটিক, শিরকের গুনাহ করা যাবে না। দিলের মধ্যে আর কারো ছবি আঁকা যাবে না, মার্কার ছবি আঁকা যাবে না, নেতার ছবি আঁকা যাবে না, মূর্তির ছবি আঁকা যাবে না, ঘরের মধ্যে মূর্তি ঢুকান যাবে না, দিলের মধ্যে দুনিয়ার মূর্তি ঢুকান যাবে না। যিনি দিল বানানেওয়ালা, দিল তার সাথে তার ছবি আঁকতে হবে। এবার 2 নম্বর অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ দিছে। সমাজের রোগটা কোথায়, সমাজের সমস্যাটা কোথায়? এবার লোকমান বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এ সমাজের বেটারা, এ সমাজের ছেলেরা, এ সমাজের নওজোয়ানরা, এ সমাজের মানুষটা, এ সমাজ যদি ভালো বানাইতে চাও, জাগতিক সমাজটারে যদি ভালো বানাইতে চাও, ছেলেটারে যদি ভালো বানাইতে চাও, লোকমান অ্যান্টিবায়োটিক লিখতেছে, লোকমান 2 নম্বর ওষুধ লিখতেছে। সাবধান, মারে কষ্ট দেওয়া যাবে না, আব্বারে কষ্ট দেওয়া যাবে না। ছেলে নামাজি, ছেলে মুফতি, ছেলে বিদেশ থাকে, ঈদের সময় আইসা যদি মারে কষ্ট দেয়, নামাজে কোনো কামও লাগবো নি, কামও লাগবো নি। 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাইছে, 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক 3টা খাইয়া দিছে, কতগুলি এক দলা পায়খানা খাইয়া লাইছে, কাম হইতো নি। তেঁতুলের দলা খাইয়া লাইছে, ওষুধের দরাইতো নি। ওষুধ দিলে ডাক্তারে কয় কি আপনি টক খাইবেন না, অ্যান্টিবায়োটিক ওষুধ 500 পাওয়ার দিলে আপনি এটা খাইবেন না। এই জন্য লোকমান অ্যান্টিবায়োটিক লিখতেছে। আল্লাহ লোকমানের ওয়াজ বড় পছন্দ করছে। বিওয়ালিদাইহি, সাবধান, 1 নম্বরে আল্লাহরে আপন বানাও। আল্লাহরে যে আপন বানাইবা, বন্ধু বানাইবা, ও বান্দা, ও যুবক সাবধান। টাকার গরমে, নেতার গরমে, যে মা তোমার মুতের খাতা সাফ করছে, হাগার খাতা সাফ করছে, এই যে আজকে তুই মৌলানা সাহেবরে বলতেছিলাম, ছেলে হইলে হইল
হইলে বোঝা যায় মা কি কষ্ট করে, ছেলে পেলে হইলে বোঝা যায় আব্বার কি কষ্ট হইছে। এখন বুঝে না, এখন বুঝে না। মারে একটা ঝাড়ি দেয়, আব্বারে একটা ঝাড়ি দেয়। যখন নিজের পুতের খাতা মুতের খাতা দোয়, নিজের পুতের ওষুধ কিনে আনে, নিজের পুতের জ্বরের লেগে ডাক্তারের কাছে যায়, তখন বোঝা যায় বাপ মা কত কষ্ট করছে। 2 নম্বর ওষুধ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর প্রেমের পরে, আমি আল্লাহর ভালোবাসার পরে 2 নম্বর সবচেয়ে ভালোবাসা আর মহাব্বতের বস্তু হইল মা আর বাবা। মারে কষ্ট দিস না, আব্বারে কষ্ট দিস না। বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু, তোমার মা তোমারে গর্ভধারণ করছে। ওয়াহানান আলা ওয়াহানিন, এক কষ্টের পরে আরেক কষ্ট কইরা। ওয়াফিসালু ফি আমাইনি আনিশকুরুলি, 2 বছর পর্যন্ত তোরে পেটে নিয়ে 10 মাস কষ্ট করছে। মুতের খাতা ধুইতে 5 বছর কষ্ট করছে। 5 বছর পরেও মার কষ্ট যায় নাই। ডাক্তারখানায় লইয়া দৌড়াইছে, স্কুলে লইয়া দৌড়াইছে। ছেলের বিদেশ গেছে, মার দিলের মধ্যে ব্যথা। ছেলে চাকরিতে গেছে, আব্বার দিলের মধ্যে ব্যথা। ছেলে অফিসে গেছে, আব্বার দিলের মধ্যে ব্যথা। তুমি বোঝো না তোমার মা, তোমার আব্বা। আল্লাহ কোরআনে কারিমে মা যে কষ্ট করছে, বাপ যে কষ্ট করছে, মা যে খাতা ধুইছে, মা যে মুখ পরিষ্কার করছে, মা যে বিছনা পরিষ্কার করছে, মা যে খাবার কষ্ট করে খাওয়াইছে, এটা আর কারো ঘটনা বলে নাই। মার ওই খাতা মুতের খাতা ধোয়ার কথা আল্লাহ কোরআনে বলে উম্মু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ইয়ামাইনি। এবার আল্লাহ বলে আনিশকুরুলি, এ বান্দা আমার শুকরিয়া যদি আদায় করো লোকমান, ওয়ালি ওয়ালিদাইকা, পিতা মাতারও শুকরিয়া আদায় করবা। পিতা মাতারে উফ বলবা না, পিতা মাতারে ধিক্কার দিবা না, পিতা মাতারে কষ্ট দিবা না। ইলাইয়াল মাসির, তুই তো আমার দিকেই আসবি, আমার সিসি ক্যামেরা লাগানো আছে। এজন্য মান নাজারা ইলা উম্মি, যে মার দিকে তাকায় আল্লাহ তারে হজের সওয়াব দিয়া দেয়। ওমান নাজারা ইলাল কোরআন, যে কোরআনের দিকে নজর দেয় আল্লাহ তারে আল্লাহর প্রেম দিয়ে দেয়। ওমান নাজারা ইলা বাইতিল্লাহ, যে আল্লাহর ঘরের দিকে তাকায়, মসজিদের দিকে তাকায়, আল্লাহর বাইতুল্লাহর দিকে তাকায়, আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। এজন্যই তো সূরা বাকারায় আয়াত নাযিল হইছে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মসজিদ নিরাপত্তার ঘর বানাইলাম, মসজিদ শান্তির ঘর বানাইলাম। ইব্রাহিম নবী সর্বপ্রথম মসজিদ বানাইছে, ইসমাইল নবী মসজিদ বানাইছে, নবীজি মদিনায় যে মসজিদ বানাইছে। বানাইছে কি বানায় নাই? এজন্য আল্লাহ বলে যে মসজিদ বানায় সে আমার কাছে হাত পাইতা যা চায় আমি তারে তাই দিয়া দে। আমার নাজারা ইলা বাইতিল্লাহ, যে আমার ঘরের দিকে তাকায়। আমার নাজারা ইলা উম্মি, যে তার মার দিকে তাকায়। আমার নাজারা ইলাল কোরআন, যে কোরআনের দিকে তাকায়। আমার নাজারা ইলা আহলিল কোরআন, যে কোরআনওয়ালা আলেমের দিকে তাকায়। আমি আল্লাহ তারে আমার বানায়ালো। আল্লাহর কার হইতে চাই, আল্লাহর বন্ধু হইতে চাই কার? আল্লাহু আকবার। এখন থেকে 3-4টা আয়াত, এই 3-4টা আয়াতের মধ্যে কষ্ট হইলে উঠবো না। কি কন? খারাপ লাগলো উঠতাম না, অল্প সময় বসা যাবে না ইনশাআল্লাহ। 3-4টা কথা কইছি আমি। কয়টা কথা কইছি? মান নাজারা ইলা বাইতিল্লাহ, যে আল্লাহর ঘরের দিকে নজর করে আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে। হাদিস ওমান নাজারা ইলা উম্মিহি, যে তার মার দিকে তাকায় আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে। ওমান নাজারা ইলাল কোরআন, যে কোরআনের দিকে নজর করে আল্লাহ সাথে সাথে তারে বন্ধু বানায় লয়। ওমান নাজারা ইলা আহলিল কোরআন, যে কোরআন ওয়ালার দিকে। আহলে কোরআন মানে উলামা, আহলে কোরআন মানে তোলাবা, আহলে কোরআন মানে আল্লাহওয়ালা,
হুম আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মারিফাতুল আল্লাহ, ওই প্রেমিক আল্লাহ বলে যার হৃদয়ের মধ্যে আমার প্রেম আছে, যার হৃদয়ের মধ্যে আমার কোরআন আছে, এমন কারো দিকে যদি কেউ নজর করে তাহলে আমিও তার হৃদয়ে আমার প্রেম দিয়া দে। লোকমান এবার অ্যান্টিবায়োটিক লিখতেছে, সাবধান সাবধান। 2 নম্বর ওষুধ লিখছে, মার সাথে খারাপ আচরণ করবা না, আব্বার সাথে খারাপ আচরণ করবা না, মারে কষ্ট দিবা না, আব্বারে কষ্ট দিবা না, মার পিতা মাতার শুকরিয়া আদায় করবা। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন। বাপ মা যদি অবুঝ হয়, আছে না অবুঝ বাপ মা, আছে না নাই? মূর্খ বাপ মা আছে না নাই? ছেলে মুফতি হইছে, ছেলে ইঞ্জিনিয়ার হইছে, বাপ ভ্যান চালায় ইঞ্জিনিয়ার বানাইছে, তরকারি বানায় ইঞ্জিনিয়ার বানাইছে, চাষাগিরি করে ইঞ্জিনিয়ার বানাইছে, হাল চাষ করে ইঞ্জিনিয়ার বানাইছে, এমন বাপ আছে না নাই? তুমি ইঞ্জিনিয়ার হইয়া, মুফতি হইয়া, ডাক্তার হইয়া এমন বাপের কষ্ট দেওয়া যাবে না। বাপ বোঝে না, মা বোঝে না, মা লাইসা লাকা বিহি ইলমুন, না বুঝার কারণে যদি কোনো কথা বইলাও ফেলায়, শরীয়তের খেলাফও যদি বলে, বাপ মা যদি হিন্দুও হয়, কোরআন বলে বাপ মা যদি হিন্দুও হয়, বাপ মা যদি মুশরিকও হয়, শিরকের আনতুশরিকা বি, তোমারে শিরক করতেও বলে, তাহলে সাবধান। ওয়ালা তুতিহুমা, শিরক তুমি করবা না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে আব্বা আম্মার কষ্ট দেওয়া যাবে না। 5 নম্বর ওষুধ, 5 নম্বর ওষুধ, ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে। ওষুধ লিখতেছে লোকমান হাকিম, কি লিখতেছে? 5 নম্বর ওষুধ লিখতেছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের বেটা, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তোমার অন্তরের মধ্যে যদি এক শস্যা দানা পরিমাণ, হাব্বাতিন মানে দানা, খারদালিন মানে সরিষা, সরষার দানা পরিমাণ কিছু থাকে, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত, তুমি আসমানে থাকো আর জমিনে থাকো, মরুভূমিতে থাকো আর ঘরে থাকো, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহর সিসি ক্যামেরায় সব উঠা যায়, আমার আল্লাহ সব দেখে। সাবধান, দিলের মধ্যে অহংকার করিও না। এবার 6 নম্বর ওষুধ, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ছেলেরে কেমনে আদর দিবা, কেমনে ওয়াজ করবা। ও আমার আদরের বেটা। লোকমান আদরের বেটা কয়বার কইছে? বারবার। লোকমান আদরের বেটা বারবার বলতেছে, এটা ওয়াজ, এটা লোকমানের ওয়াজ, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, লোকমানের ওষুধ আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ এটারে সূরায়ে লোকমান বানাইছে। আল্লাহু আকবার। হাফেজরা তেলাওয়াত করে কি করে না? সৌদি আরবে তেলাওয়াত করে কি করে না? আমেরিকাতে সূরায়ে লোকমান তেলাওয়াত করে কি করে না? কানাডায় লোকমান তেলাওয়াত করে কি করে না? কিয়ামত পর্যন্ত লোকমান থাকবে কি থাকবে না? ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার আদরের বেটা, ও আমার আদরের বেটা, নামাজ ছাড়বা না, নামাজ কায়েম করবা, নামাজি বানাইবা। ওয়া আমুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবা, তাবলীগ করবা। ওয়াসবির আলা মা সাবাক, তাবলীগ করতে যে মুসিবত আসলে যে যা বলে সবর করবা, তার উপরে রাগান্বিত হবা না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় কঠিন কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, কোন মানুষরে তুচ্ছ নজরে দেখবা না, কোন মানুষরে হেয় নজরে দেখবা না, গরিবরে খারাপ নজরে দেখবা না, অসহায়রে খারাপ নজরে দেখবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে অহংকার করে চলবা না, আল্লাহ অহংকার করা পছন্দ করে না। ওয়াকসিদ ফি মাশিয়াকা, এই অ্যালার্জি ট্যাবলেট দিয়া, অ্যান্টিবায়োটিক দিয়া কয় তুমি গরুর গোশত খাবা না, বাগুন খাবা না, চিংড়ি মাছ খাবা না। আল্লাহ বলে ওয়াকসিদ ফি মাশিয়াকা, আমার সামনে নামাজে দাঁড়াইবা, আমার করবা না, হাঁটার মধ্যে অহংকার করবা না, বলার মধ্যে অহংকার করবা না। ওয়াকসিদ ফি মাশিয়াকা, চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিকা, আওয়াজ নিচা করো, গাধার মতো চিল্লায়ও না, গাধার মতো আওয়াজ হেনহেনানি করো না। সাবধান, আল্লাহ তোমার জহের জানে, বাতিন জানে। আল্লাহ অহংকারী পছন্দ করে না। আল্লাহর সিসি ক্যামেরায় সব
ধরা পড়ে। এজন্য লোকমান 8টা ওষুধ লেখে আর বলে, সাবধান ও আমার আদরের বেটা, ও আমার আদরের বেটা, এটা অ্যান্টিবায়োটিক লেখলাম, এটা ব্যথার ওষুধ লেখলাম, এটা ব্যথার ওষুধ লেখলাম, এটা গ্যাসের ওষুধ লেখলাম, এটা ভিটামিন ওষুধ লেখলাম। এবার তুমি যদি তোমার মার সাথে ভালো আচরণ করো, যে মার সাথে ভালো আচরণ করে ওই হাতকে আল্লাহ দামি বানায় দেয়, যে বাইতুল্লাহ হাত লাগায় ওই হাতকে আল্লাহ দামি বানায় দেয়। ওই হাত দিয়ে আমার কাছে হাত নিচা কইরা আমার কাছে যা চায় আমি তাই কবুল কইরা লই। আল্লাহু আকবার। এবার কোরআনের ওই আয়াতের তাফসীরে আলকামা বলেন, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রেমিক ছিলেন, ওয়াইস করণী ছিল কি ছিল না? ওয়াইস করণ ইয়ামানের জাবালে মুরাদ মারেবের পাহাড়ে করণ গ্রামে ওয়াস করুনি নবীর প্রেমিক ছিল। নবীর কাছে ইশারায় প্রেমের চিঠি লেখছে, নবী গো সবাই তোমারে দেখা সাহাবী হয়, হাত লাগায়া দামি হয়। ও নবী আমিও তোমার আশেক, আমার হৃদয় বিগলিত হয়। আমি মদিনাতে রওনা দিলাম, তোমারে যদি যে একটু দেখতে পারতাম, তোমার সাথে হাত লাগাইতে পারতাম, তাহলে আমার চোখটা শীতল হইতো, আমার হাতটা দামি বানাইতাম। কিন্তু ওগো মায়ার নবী, ওগো প্রেমের নবী, আমার ঘরে বৃদ্ধা একজন মা আছে, অসুস্থ একজন মা আছে, আমার মারে আমি কার কাছে রাইখা যাই? আমি এই হাত দিয়া আমার মার পেশাব পায়খানা সাফ করি, আমার মার খেদমত করি। ওগো নবী ও আমারে জানাই দিয়ে আমি কোনটা করব, মার খেদমত করব না আপনার প্রেমে যাইয়া আপনার হাতে হাত লাগাইব? আল্লাহু আকবার। নবীও ইশারা দিয়া প্রেম দিয়া মদিনা থেকে বলে দিলেন, ওয়াইস করণী আশা লাগবে না, আশা লাগবে না। আল্লাহর কাছে ওই হাত বড় দামি, আল্লাহর কাছে ওই চোখ বড় দামি। যে চোখ দিয়া মার দিকে নজর দেয়, আমার নাজারা ইলা উম্মি, যে চোখ দিয়া মার দিকে নজর দেয়, যে চোখ দিয়া বাইতুল্লাহর দিকে নজর দেয়, যে চোখ দিয়া বাইতুল্লাহ ধরে, যে চোখ দিয়া মার পেশাব পায়খানা সব করে, তোমার আশা লাগবে না। তুমি তোমার মার দিকে তাকাও, তুমি তোমার মার সাথে ইহসান করো। তুমি মদিনা থেকে 3000 কিলোমিটার দূরে থাকলো, আমি নবী তোমার বন্ধু হয়ে গেলাম। এবার নবী কাঁদে আর দোয়া করে, মদিনাতে এক সময় দুর্ভিক্ষ আসবে, আলী রে মদিনাতে এক সময় অভাব আসবে। এই অভাবের দিনে আমার একটা প্রেমিক আছে, আমার একটা বন্ধু আছে, আমার একটা হৃদয় গলানো প্রেমিক বন্ধু আছে ওয়াইস করণী। আমারে দেখতে আসতেছিল, আসতে পারে নাই, মারে দেখার কারণে আমার সাথে মিলনে সাহাবি হইতো, সাহাবি হয় নাই। আমার ওয়াইস যদি কোনোদিন মদিনাতে আইসা যায়, তাহলে আমার ওয়াইস রে আমার গায়ের জামাটা দিয়া দি। আলী রে আমার গায়ের পুরানো জামাটা আমার ওয়াইস রে দিয়া দি। আমার ওমর রে মদিনাতে যেদিন দুর্ভিক্ষ দেখা দিবি, মদিনাতে যেদিন অভাব দেখা দিবি, আল্লাহু আকবার। এখন তো আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিছে, সরকার বারে বারে টিভিতে বলে কাঁচামরিচরে সুগান, কুমড়ারে থেরাপি বানান, অমুকেরে অমুক বানান। আমি তো দেখি দুর্ভিক্ষ দেখা দিছে, সব চোরা করে এমপি বানায় দিছে, সব চোরা করে মন্ত্রী বানায় দিছে, সব চোরা করে ডিসিএসপি বানায় দিছে। চোরা বন্ধ করেন, চোরা নেত্রী বন্ধ করেন, চোরা মন্ত্রী বন্ধ করেন, তাকওয়াওয়ালাদেরকে নেতা বানান, তাকওয়াওয়ালাদেরকে সংসদে লন, আল্লাহওয়ালাদেরকে সংসদে লন, আল্লাহ দুর্ভিক্ষ দূর করে দিবে। কুমড়া দিয়া বার্গার হয় না, কাঁচামরিচ শুকাইলে থেরাপি হয় না। এজন্য দেশে যদি দুর্ভিক্ষ দূর করতে হয়, তাহলে আল্লাহওয়ালাদেরকে জেলখানার মধ্যে মজলুম অবস্থায় রাখেন না, আল্লাহওয়ালাদের দোয়া লন। নবীজি সরওয়ারে দো আলম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী রে আমার গায়ের জামাটা আমার ওয়াইস রে দিয়া দিস। ওমর রে আমার ওয়াইস যদি আসে, মদিনাতে অভাব আসবে, আমার ওয়াইসের হাত এত দামি হাত,
আমার ওয়াইস চাইতে দেরি, আসমানের মালিক দিতে দেরি করে না। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু ইন্তেকাল হয়ে গেছে। ওয়াইস মার ইন্তেকালের পরে মদিনাতে রওনা দিস। মদিনাতে দুর্ভিক্ষ, ঘাস শুকিয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জমিন শুষ্ক হয়ে গেছে, মদিনার ছাগল শুকিয়ে গেছে। ওয়াইস করুনি মদিনাতে আসা, মদিনার নবীর রওজা তালাশ করে, কোনোদিন মদিনাতে আসে না। হযরতে ওমর দেখতেছে মদিনাতে ঘেরান আর ঘেরান, মদিনাতে কে প্রেমিক আসছে, কে নবী প্রেমিক আসছে, কে নবীর প্রেম লয়ে আসছে। খুঁজা খুঁজা বলে ওয়াইসকে যে ইয়ামান থেকে একটা কাফেলা আসছে, এই কাফেলার মধ্যে নবীর ঘেরান লইয়া কে আসছো, নবীর প্রেম লইয়া কে আসছো। ওয়াইসেরে তালাশ করে সারা মদিনাতে রোল পড়ে গেছে। ওয়াইসকে এক কালো গোলাম, ওয়াইসের চেহারা সুন্দর না, ওয়াইস নামি দামি না, ওয়াইস বড় পীর না। ওয়াইসেরে তালাশ করে আলী বয় ল তুই সাহাবী হাসনায়, নবী প্রেমিক হওয়ার কারণে, আল্লাহর কোরআন মানার কারণে, অবসাইনাল ইনসানা বা পিতামাতার উত্তম আচরণ করার কারণে, মার খেদমত করার কারণে, মার পেশাব সাফ করার কারণে, মার পায়খানা সাফ করার কারণে। আজকে পুতের বউরে খুশি করার জন্য মারে আগডুম বাগডুম বলে, আব্বারে বলে ফালতু কথা বলবেন না। কালকে আমি এক জায়গায় গাড়িতে বউরে খুশি করার জন্য আব্বারে একটা গালি দেয়, মারে একটা গালি দেয়। ছেলে পেলেরে সমাজ খুশি করার জন্য, বেয়াই বাড়ির মানুষেরে খুশি করার জন্য, বেয়াই বাড়ির শ্বশুর বাড়ির মানুষেরে খুশি করার জন্য নিজের বাবারে ছোট করে, নিজের মারে ছোট করে। এমন ডাক্তার, এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? এমন কুলাঙ্গার ছেলে আছে না নাই? আহা, শুধু ডাক্তার হইলে হয় না, ইঞ্জিনিয়ার হইলে হয় না, ম্যাজিস্ট্রেট হইলে হয় না, পয়সা হইলে হয় না, শিল্পপতি বলি হয় না, সভাপতি হইলে হয় না। মানুষ যদি হইতে চাও, রোগ মুক্তি জীবন যদি বানাইতে চাও, সমাজটারে যদি ভালো বানাইতে চাও, ছেলেটারে যদি ভালো বানাইতে চাও, লোকমানের অ্যান্টিবায়োটিক লও, মারে কষ্ট দিও না, আব্বারে কষ্ট দিও না। ওমর কান্দে আর খোঁজে ওয়াইস কুরুনিকে, ওয়াইস আলী ওয়াইসরে তালাশ করিয়া ওয়াইসের গায়ের মধ্যে থেকে নবীর প্রেমের গন্ধ লইয়া ওয়াইসের গায়ে নবীর জুব্বা পরাইয়া দেয়। এবার ওমর ডাক দিয়া বলে, ওয়াইস রে, মদিনাতে বাবা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ছাগল শুকিয়ে গেছে, ওয়াইস তোর আশায় ছিলাম, তুই কবে আসবি? ওয়াইস বলে, আমি তেমন কোনো নামি দামি কেউ না, বলে আমি সাহাবী হই নাই। ওয়াইস সাহাবী হয় না, নবীরে দেখে নাই, নবীর সাথে হাত মিলায় নাই। ওমর কান্দে আর বলে, ওয়াইস যদিও তোর হাত নবীর সাথে মিলাস নাই, যদিও তোর চোখ দিয়া আমার মায়ের নবীরে দেখোস নাই, চোখ দিয়া যে মারে দেখলি, এ চোখ দিয়া যে মার খেদমত করলি, ওই হাতটা আসমানে উঠা, ওই হাতটা আসমানে উঠাইতে দেরি, আল্লাহ তোর দোয়া আসমানে তুলতে দেরি করে না। বন্ধু বলো, আমার নাজারা ইলা বাইতুল্লাহ। এবার ওয়াইস বলে, আমার নবী একটা কথা বলে দিছে, দোয়া কবুলের আগে বাইতুল্লাহ দেখা লাগে। আমি আমার হাতটা বাইতুল্লাহর সাথে মিলাই, বাইতুল্লাহটা দেখে আসি। যে ঘর দিয়া বাইতুল্লাহ বানায়, যে ঘর দিয়া বাইতুল্লাহর দিকে তাকায়, আল্লাহ ওই হাত নিচে নামায় না, আল্লাহ ওই হাতের দোয়া ফেরত দেয় না। এজন্য হাদিস মাসনাদে আমাদের আমার নাজারা ইলা বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকানোর সাথে সাথে তার সব গুনাহগুলি মাফ হয়ে যায়। এজন্যই সূরা বাকারার আয়াত, ওয়াইদে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি নিরাপত্তার ঘর বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, মসজিদ বানাইলাম, বাইতুল সুজুদ বানাইলাম, বাইতুর রহমান বানাইলাম। এই মসজিদে যে হাত লাগে আমি তার দোয়া কবুল করে লই, এই মসজিদের যে খাদেম বনে আমি তার দোয়া কবুল করে লই। এবার ইব্রাহিম নবী দোয়া করে, ওয়াইদে রাফা ইব্রাহিমুল
القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وابعث فيهم رسولا منهم ইব্রাহিম নবী এবার দোয়া করে আল্লাহ মসজিদ বানাইলাম ইসমাইল মসজিদ বানাইছে আমি বাপ বেটা মিলা মসজিদ বানাইলাম এবার আল্লাহ কি চাবো আল্লাহ বলে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা যা চাবা তাই দিব বাস রাসূলাম মিনহুম এবার ইব্রাহিম নবী বলে আল্লাহ একটা মুসলমান জাতি দেন একজন পয়গম্বর দেন একজন তেলাওয়াত করনে ওয়ালা দেন একজন আল্লাহ ওয়ালা দেন একজন প্রেমিক দেন একজন মারিফত ওয়ালা দেন একজন তাসকিয়া ওয়ালা দেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহু আকবার এবার ইব্রাহিম নবী দোয়া করে ইসমাইল নবী দোয়া করে আল্লাহ বলে ইব্রাহিম এই হাত দ্বারা বাইতুল্লাহ বানাইলা ইসমাইল এই হাত দ্বারা আমার ঘর বানাইলা এই হাত যা চাবে আল্লাহ তাই দিবে এজন্য বলেন কে কে হাত দামি বানাইতে চায় কে কে দোয়া কবুল হরাইতে চায় আল্লাহু আকবার ও বাইতুল্লাহ হাত লাগানো वाला ও মসজিদে নজর করনে वाला ও কোরআনে নজর করনে वाला ও মার দিকে নজর করনে वाला ও উলামার দিকে নজর করনে वाला এই যে একটা মসজিদ বানাইছে ভীম দিয়া গাচ্ছে এই মসজিদটারে যদি দামি বানাইতে চান নিজের জীবনটারে দামি বানাইতে চান ছেলেটারে দামি বানাইতে চান সমাজটারে দামি বানাইতে চান জায়গাটারে সেজদার জায়গা বানাইতে চান আল্লাহর কাছে সেজদার জায়গা বানাইতে কবুল করাইতে চান তাহলে নিজের মসজিদটা সেজদার জায়গাটায় নিজের মাল লাগায় দেয় নিজের হাত লাগায় দেয় নিজের জীবন লাগায় দেয় নিজের পয়সা লাগায় দেয় নিজের ছেলের কর্ম লাগায় দেয় ছেলের টাকা লাগায় দেয় মেয়ের টাকা লাগায় দেয় তোমার সম্পদের কিছু অংশ আমার ঘরে যদি লাগাও আমি আল্লাহ আমার প্রেমের সাথে তোমার প্রেম লাগাইয়া দিব আল্লাহু আকবার এজন্য লোকমান ওয়াইস করুনির এই আয়াতের মধ্যে লম্বা নসিহত ওমর কান্দে আর বলে ওয়াইস রে তুই হাত উঠাইতে দেরি বৃষ্টি হইতে দেরি হয় নাই ফসল হইতে দেরি হয় নাই দুর্ভিক্ষ যাইতে দেরি হয় নাই তুই আমাদের সবাইকে বাইতুল্লাহ লইয়া যা বাইতুল্লাহ যেয়া আল্লাহর ঘরের কাছে যা দোয়া করবি আল্লাহ তাই কবুল করবে এজন্য ওবা ছেলেটারে ভালো বানানো লাগবে সমাজটারে ভালো বানানো লাগবে ও জওয়ান তুমি আখলাক ওয়ালা হও মারে কষ্ট দিও না শিরকি গুনাহ করিও না জুলুম করিও না নামাজে ফাঁকি দিও না জালেম বনিও না এজন্য নিজের টাকার সাথে যা মাল কামাইছো এই মাল হাসপাতালে ডাক্তারে দিও না চেকআপে দিও না আল্লাহর ঘরে রে কারা কারা দিতে রাজি আল্লাহু আকবার এজন্য খুশি খুশি মনে বলি দুইটা আয়াত কইরা দোয়া করো আল্লাহর ঘরের জন্য বলি খুশি বলি এই ঘর যে বানাবে এই ঘরে যে হাত লাগাবে আল্লাহ তার দোয়া কবুল করবে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা আল্লাহ বলে ইব্রাহিম তুমি যা চাইবা ইসমাইল যা চাইবা আমার ঘর লাগা হাত লাগানে वाला যা চাইবে আমি তাই দিয়ে দিব বাইতুল্লাহ হাত লাগাইয়া